বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের বক্তব্যের সূত্র ধরেই বলছি। সালাউদ্দিন আহমেদ বলেছেন যে সংস্কার সংক্রান্ত মিটিং গুলোতে আলোচনার চেয়েও খাওয়া দাওয়া বেশি হয় নাকি। এটা আমার বক্তব্য না, বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের বক্তব্য। আচ্ছা, তো 10 মাসে তো কোনো সংস্কারের কোনো লক্ষণই দেখতে পেলাম না আমরা। এবং সত্যিকার সংস্কার তো দেশের একটি নির্বাচিত সংসদেই করতে পারে। জি, হ্যাঁ, অবশ্যই দেশে অনেক কিছু সংস্কার প্রয়োজন। যেমন আমি নিজে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের পক্ষে। জি, আমি নিজে আমি ব্যক্তিগতভাবে আমার এই অভিমত আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনাকেও আমি জানিয়েছিলাম। জি, এটা আমার ব্যক্তিগত অভিমত, নট দলীয় অবস্থান নয়। আচ্ছা, এবং আরো নানা ধরনের সংস্কার, নির্বাচনী প্রক্রিয়ায় সংস্কার দরকার। যেমন নির্বাচনী প্রক্রিয়ায় সংস্কারের ক্ষেত্রে যেমন যে মতটা আছে যে অর্ধেক ডাইরেক্ট ইলেকশন, বাকি অর্ধেক আনুপাতিক রিপ্রেজেন্টেশন, জি, এগুলো নিয়ে আরো বিচার বিশ্লেষণের প্রয়োজন রয়েছে। তারপর এবং সংসদের আসন বাড়ানো এবং 70 অনুচ্ছেদ কিভাবে থাকবে, এগুলো নিয়ে নানা সংস্কার প্রয়োজন রয়েছে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সুতরাং আমি মনে করি অর্থবহ সংস্কার নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ছেড়ে দেওয়াই উচিত। তবে কিছু কিছু সংস্কারের জন্য সাজেস্ট অবশ্যই যে কেউ করতে পারে, জি, কিন্তু আমরা তো সেটার কোনো দেখতে পাচ্ছি না, কোনো অগ্রগতি তো দেখতে পাচ্ছি না। সংস্কার শুনছি, জি। সংস্কার, কিন্তু এটার কোনো অগ্রগতি, বাস্তব কোনো প্রতিফলন তো আমরা দেখতে পাচ্ছি না।